মা আয়েশা কান লাগায় শোনে, জানালার কাপড় সরায়। সে আমাদের জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, তোমার বন্ধুর জান্নাতেরই দরকার নাই। হে মোরার বাইরা, যেই মানুষটা এখনো কবরে কান্দে, চতুর্থ হিজরি থেকে যখন বিশ্ব নবীর সামনের দুটা দাঁত ভাঙা হয়, উহুদের মাঠ থেকে আসার পরে আমার নবী কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই। আমার নবী যখনই গোশত চাবাইয়া হাড্ডি দাঁতের নিচে পড়তো সামনে, বাবা নবী আমার গালের মশুরি ধরে বসে থাকতো আর বলতো, সাহাবীরা রে, আমার ভাঙা দাঁত দুইটা আমার গোশত খাইতে দেয় না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণটার আগে চোখ দিয়া দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখায়া দা, ওই কবরে কেমনে রইব, ওই কবরে কেমনে রইব বলে দিলা না তুমি মাওলা, ভালোবাসো ফেলে দিও না। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আমার নবীর পরে একমাত্র নবী ইউসুফ। নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একবারে ফেকাইসা চায়না সুন্দর, দবদবা সর্ষা। আমার নবী ছিলেন গমের মতো লাল সুন্দর। আমার নবী যখন হাসতেন, এই দাঁতটা মনে হলো মুক্তার দানার মতো জলমল করতেছে। আমার নবী যখন কাঁদতেন, মনে হয়তো ডালিমের রসগুলা তার কওয়া চিপড়ে চিপড়ে যেমনে পড়ে এমনে পড়তেছে। মা আয়েশা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। তোমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনে কোরআনে মনে করে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সহ তার বান্ধবীরা 40 জন মহিলা ইউসুফরে এক নজর দেখা লেবুর পরিবর্তে চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মহিলাদের সামনে যদি আমার কলিজার টুকরা নবীকে উপস্থিত করা হইতো, ওই চেয়ারে আমার নবী থাকতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। বাজান, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী এত সুন্দর ছিলেন। আমার ওই এত সুন্দর নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, বাংলাদেশ শহরে রাখবো না। ইন্ডিয়া ওই আকাডা মুদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যেই পুরোহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ, পুরোহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু, ওই বদমাইশ আমার নবীকে বলেছে 11টা বিবাহ করেছিল, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা দেখেছেন।
মোদি সাহেবকে বলবো, এই মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জিহাদি বলেছি, আশেকে রাসূল হিসাবে ঢাকা দোহার থেকে, ঢাকা 1 আসন থেকে দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে। শুনলাম ওই পরহিতকে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে। যদি পরহিতকে আপনারা ছেড়ে দেন, সারা পৃথিবীতে আশেকে রাসূলদের কলিজা আগুন লাগবে। কথা বলে না? আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদগুলো জ্বালায় দেন। আপনারা বাবরি মসজিদ ভাঙলেন, রাম মন্দির আছে এই অজুহাতে। দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতাছেন, এখানে কালী মন্দির আছে। মনে রাখতে হবে, আশেকে রাসূলদের কলিজায় যদি আগুন লাগানো হয়, সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। দোহারের মুসলমান রাজি আসো না নাই? ওই পরহিতের বিরুদ্ধে যদি কখনো উলামায়ে কেরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত রেডি রাখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تبارك وتعالى بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم مجلس فقهة خير من عبادة 60 سنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? চাচা জোরে কর। মাইকেলা টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এক টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। এখন সুদ ভালো করে খান, সুদের টাকা নিয়ে বিদেশ যান, শীতের টাকা নিয়ে বিল্ডিং করেন, পর্যন্ত বিদেশ বসে আপনি ইনকাম করবেন, সব হারাম। পোলাপনে খাওয়াবেন, একটাও মানুষ হবে না। বউর লেগে পাঠাবেন, বউ আর একজনের লেগে, আপনার স্বাস্থ্যবান লাগে ভাগ্যে যাইব। অতএব বলেন সুদ খাবো না, এক কথা কেন, সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো। হিংসা হিংসা। গেটের সামনে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। ভলান্টিয়াররা যারা ওয়াজ কমিটি আছো সব বসে পড়ে। তোমাকে এখন কোনো কাম নাই, তোমরা ওয়াজ শুনবা না, একটু পরে কবা যে কি ওয়াজ করলো, চিনকাম পাকালাচি পালাচা। এই মগাগুলা তাবিজ একটা গায়ে দিয়ে গলায় দিয়ে খালি ঘুরে, ওয়াজ শোনে না। কথা বলেন না কেন? এখন রাত 10:30টার কাছাকাছি। আমি এই বছরের ভিতরে 10:30 করে দিন ওয়াজের মাঠে উঠি নাই। আর যদি শুনি আমার 10টা উঠাবে, আমি ওই ওয়াজ নেইও না। অতএব যতটুকু সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন?
সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। চান্দু, চান্দু আজ নাক দিয়ে শুনে, কান দিয়ে না। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? হয়? বলে ওখানে এমনও লোক আছে ইশারের নামাজটা পড়ে নাই। কি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে? আমি কইছি এমনও লোক আছে, আপনারা বেড়াই দিতে হবে না, আপনাদের পইরেই আছেন। ও বাবা কি নামাজি! এই মুসলমানের পোলা আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়া কি না গরজ? কে গরজ না? যদি গরজ না হয় কি জন্য নামাজটা পড়েন নাই বলেন? এবার শুনে কি লাভ? আর এই যে যারা এখন আজকে ধরেন ওয়াজ যে সময় শুরু করছি 12টার আগে তো শেষ হইতেছে ইনশাল্লাহ, তাহলে 12টার পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কয় চান্দু পড়বে? হ্যাঁ, কয়জন চান্দু পড়বে? এটা আমার কাছে বুড় আর ডেট ফেলগুলো তো পড়নি লাগবে, কারণ বুড়ির গুতায় থাকতে পারবে না, খেতার নিচে এমনি মসজিদে যাবে, এটা আমরা জানি। অতএব একসাথে বলতে হবে, এইরকম ওয়াজ আসলে ঠিক না। প্রধান বক্তা 9টায় উঠবে, 11টায় শেষ হবে, কারণ এখন 11টা মানে গরমকালের 2টা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অতএব যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। জোরে কানা আমিন। এই যে ইমাম সাহেব বক্তব্য দিলে, হ্যাঁ আরো ফজরের নামাজ পড়াবে জিমাইতে জিমাইতে, আল্লাহ এইভাবে পড়বে ইমাম সাহেব। কথা কন না কেন? কারণ এত রাত পর্যন্ত আসছেন, রাত হলে এত হেমবতীর ডোসের মতো। অতএব আজকে যা হয়েছে হয়েছে, এটা কি প্রথম ওয়াজে গো? এবার কি প্রথম না আরো হয়েছে? এই জন্য একটু কাজা কাজা লাইসামা কাজা হয়েছে, এরা বুঝতে পারে নাই। আগামী বছরের থেকে ওয়াজ দিবা, যেই বক্তাই আনবা প্রধান বক্তা জাস্ট 9টায় তুলবা, ওয়াজ হবে সেই ইনশাল্লাহ বলেন। কারণ আমি এখানে এসছি মাগরিবের উঠতে, 5.5 ঘন্টা আমি তোমাদের এখানে বসা। আমার যদি আরো 1-1.5 ঘন্টা আগে উঠাইতা, অবশ্যই আল্লাহর পাগলদেরকে একটু বেশি সময় দিতে পারতাম। কারণ আমি তো তোমাদের কেনা গোলাম না। তোমরা যেরকম ভালোবাসো, প্রতিদিন যেখানে ওয়াজে যায় ওই বেটারা আমাকে ওরকম ভালোবাসে। কথা বলেন না কেন? আসলি একবারে আইক্যালা বাস দাও, হুজুর আপনারে কি ভালোবাসি, কি ভালোবাসো তো জানি, সতীনের পোলার মতো ভালোবাসো। এক মহিলা, আর আগের ঘরে একটা সতীনের পোলা আছে, সব সময় খালি কোলে রাখে, এ মাটিতে নামাই না। সবাই কয় দেখছো এরম সৎমা হয়, নিজের পোলাটা মাটিতে গড়াই বেড়ায়, একবারও কোলে নেয় না। সতীনের ডারে 24 ঘন্টা কোলে রাখে, আকবার গেল কোলে বসে আগায়। একদিন জিজ্ঞাসা, বোন তুই সতীনের পোলাটার এত মোহাব্বত করস কে? কারণ আছে, কেউ কাছে কইস না। কয় কে? এটার লুলা বানাবো আমি, ও যেন হাঁটা শিখতে না পারে। রেল লিগে ও 5-6 বছর পর্যন্ত এইভাবে রাখলে রগ মগ হিটকি ধরে যাবে, 2 দিন পরে লুলা হয়ে যাবে। লুলা বানানোর লেগে ওরা সবসময় কোলে রাখে। অতএব একসাথে বলতে হবে, ফজরের নামাজ কে কে পড়বো এটা বুঝা তারপর ওয়াজ করবো আজকে, নাহলে যাবো আগেই। সবাই পড়বেন? সবাই ভাই আপনার ইমাম, আপনারা তো পড়বেন হাদিস সাহেব মানুষ, কিন্তু যারা ওয়াজ শুনতেইছে আমার কলিজার যুবক ভাইরা, কমিটিতে যারা ওয়াজ দিছে, এই চান্দুগুলার ওয়াদা করতে হবে ফজরের নামাজ কে কে পড়বে। যদি ফজরের নামাজ না পড়ে এই কমিটির লোক, ইমাম সাহেব কালকে জিগামু তোমার আমি, যদি একজনই ফজরের নামাজ না পড়ে ওয়াজ কমিটির লোক, আগামী বছর থেকে ওয়াজ বন্ধ। কি কোন চাচারা আমার সাথে আছেন না বাবা? আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। কারণ এই সাতার ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। এইরকম কোটি ওয়াজ এক পালায় দিলে, ফজরের জামাতের সুবহান রাব্বিল আযীম এক পালায় দিলে, আমার মাহবুদের সুবহান রাব্বিল আযীমের শূন্যস্থান পুরো হবে না।
অতএব আল্লাহ আমাদের কবুল করে, জোর করে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে দুটি আয়াত তেলাওয়াত করছি। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো কবরে টেনশন নাই, ইনশাল্লাহ বলেন। ডায়লগটা কি হবে? ওই মরণ মরতে চাই যেই মরণ মরলে কবরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আপনাকে ভাষা দেখতে হয় নাই বেটারা, এই যে লম্বা বেটা, দুলাভাইয়ের পোলা ওটা বন্ধ কর, আবার তোর বন্ধ কর মোবাইল। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই জমিনটা কার? হুকুম চলবে কার? কার জন্য জীবন দিব? হ্যাঁ, কে সরকারের লেগে দেব না? জোরে কর না কেন? তাহলে আমরা যে বলি আমরা শেখ হাসিনার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, অমুক হুজুরের সৈনিক, সব বাদ। আমি আল্লাহর সৈনিক। কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে তাই বলে। আপনি ভাইবেন না আমি বানাইলে এসে কেন? আল্লাহ কি বলে শুনেন, আমার সৈনিক হইয়া মরবি, তোরে আমি মৃত্যু বলতে নিষেধ করছি, তুই আমার কাছে আজীবন জীবিত। হ্যাঁ সুবহানাল্লাহ। চাষির খেতার নিচে যে কই এখানে কইলি তো লস। আল্লাহর দল করব, আল্লাহর জন্য জীবন দেবো, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কি এখন নাই? এখন তাকবীর দেওয়ার মতো নাই? ও সবাই রসুল সেনা, ভাই করি না বুলেট বোমা। অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, তোহারের অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন। এক এক অ্যাকশন ডাইরেক্ট। হুজুরকে সামনে দিয়ে ওই চাচা ভাগ্যে সারা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। এই মরণটা মরেছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা, এই মরণটা মরেছে সাহাবা একরামরা, জীবন দিছে, ইমান দেয় নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে বলে। বসেন আল্লাহর ওলিরা, বসেন। জানি একটু পরে বোরকার নিচ দিয়ে দৌড় দেবেন, এটা আমি জানি, তারপর ওখানে বহেন। বয় বলেন আল্লাহু আকবার। এবার একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এই আল্লাহ আছে না? এই আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর ডাকছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ এইভাবে আল্লাহ বলে ডাকে না। পৃথিবীর যত দেশে গেছি তারা নিজের মন গড়া আপনারে ডাক শিখছে। তারা আকাডার গোষ্ঠী হিন্দুরা কয় ভগবান, আকাডা না? মোদির দেশের ওরা ভুলেও একবার আল্লাহ কয় না, আকাডার গোষ্ঠী কয় ভগবান। আর এক কাডা গোষ্ঠী আছে দবদবা সাদা, টনি বিলের দেশে বাড়ি, জর্জ বুশ, তারা বলে গড। যারা বৌদ্ধর বাচ্চা আছে তারা কর্তা বলে। একমাত্র মুসলমান আমার মাওলাকে আল্লাহ বলে ডাকে। বাজান আমার আল্লাহর কলিজাটা আল্লাহ ডাক শোনার জন্য
পদ্মা নদীর চরের মতো চর পড়ে থাকে। যদি কোনো মোমেন একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলতে দেরি আছে, আমার রবের প্রশংসা করার সাথে সাথে পদ্মা নদীর চরের মধ্যে পানি গেলে যেমনি মাটিটা গলে যায়, আমার মাওলার কলিজাটা এরকম গলে যায়। আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে, আর ডাকিস না, আমি তোরে মাফ করে দিছি। বাবা, এই জন্য যখন আল্লাহরে ডাকবেন পরাণ ভরে ডাকবেন। এই জন্য রাত যখন 12টা বাজতো আমার নবীকে আল্লাহ এই সুরে ডাক দিতেন। শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবনও হবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আরে রাত 12টা যখন বাজতো আমার আল্লাহ এই সুরে তার নবীরে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ইয়া হরফে নিদা, ডাকার জন্য ব্যবহার হয়, উলামা একরাম বুঝবেন। ইয়া আইয়ুহাই, ওইটারে পিছনে লন, যেটা হাঁটছে ওইটারে আপনাকে মাঝখানে লন, একসাথে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী ওঠেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কালো চাদর গায়ে দেনেওয়ালা বিবিদের কাছে শুয়ে আছেন, ওঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পায় সেজদা দেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বাবা, ফরজ নামাজ এটা আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ। নফলগুলা হল আমার আল্লাহর এক্সট্রা প্রেমের একটা বন্ধন, এক্সট্রা প্রেমের বন্ধন নফল। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা, তুই যদি নফলে দাঁড়ায় যাস, আমি তোর জন্য স্পেশাল একটা রুম রেখে দিছি, স্পেশাল একটা কুড়ি রেখে দিয়েছি, সেটার নাম মাকামে মাহমুদ। এই জায়গায় অন্য কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, একমাত্র যারা নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদের জন্য। এই জন্য দেখবেন যারা ইমাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার হাফেজ সাহেবরা, মাদ্রাসার তালবে ইলমগুলা, তাদের নসিব এই মাকামে মাহমুদ হবে। কারণ কি জানেন, এরা ভোরের হাওয়া এই শরীরে লাগায় আমার মাবুদের কোরআনের দ্বারা। কথা বলেন না কেন? এই ভোরের হাওয়াগুলো লাগছে নবীদের গায়ে, এই ভোরের হাওয়া লেগেছে সাহাবা একরামের গায়ে, এই ভোরের হাওয়া লাগে বর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে। আজকে আলেমুল আমারে টেক্কা মাইরা, আলেমুল আমারে আয়না নামক গজবে ঘরের মধ্যে ঢুকাইয়া যেমনে খুশি হেমনে পিডাইছো। এটা কি জানো, আয়না ঘরে বই একজনও চুপ থাকে নাই, সবাই আমার মাওলারে ডাকিয়া কবুল বানায় হারাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? ছাত্র আন্দোলন কি ওরা বিএমপি 15 বছর কত কি সেন্দারি দেখাইছে, কাম হয় নাই। আমরা হুজুররা 32 দলে ওর বাবা ফেনা ফেনা বানা হালাইছে, বিডিরে পশমো লড়াইতে নেই। কথা কন না কেন? এই ছাত্ররা কেমনে পারছে এই আয়না ঘর নামে গজব ঘরে বইয়া বইয়া উলামা একরাম ওইখান থেকে পতনের পাশ করাই যাইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। আপনারা জানেন না, যখন আমরা এক জায়গায় বসি, যারা জেলখানায় ছিল, নাম বলবো না, এক জায়গায় বসলে বলে, জেহাদি ভাই আপনি তো মুখ ফিরে মানুষ,
আপনার কাছে বলতেও ভয় লাগে, কিন্তু আপনার কাছে বলি কাজে লাগবে। আমাগোটা তো আমরা বলতে পারি না। এমনও গেছে পিছনের দিকে হাত বাইন্দা উলঙ্গ করে পিড়েছে, 11 দিন পর্যন্ত পিছনে হাত বাইন্দা থুয়ে দিছে। নামাজের কথা কইছে থেকে একটা ঘুষি মারছে। কিন্তু আমাদের মাইরে সেরে যখন পাশে গেছে, দুইজনে কথা কইতেছে হিন্দিতে, তখন বুঝা লাগছে এই জানোয়ারগুলো আমার দেশের না। এই মুসলমানের পোলা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু একটা কথা বলতে চাই, যেই দেশে আলেমুল আমার অত্যাচার বেড়ে যাবে, তসবির দানার মতো গজব আসবে। দলের কারণে দুনিয়া ভুলে যাইও না, কথা বলে না কেন? দলের কারণে ইসলাম ভুলে যাইও না। দল আমার কাছে বলো না, ইসলাম আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে যাইয়া দেখবা না বঙ্গবন্ধু বয়ে রয়েছে, কবরে যেয়ে দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে, কবর যেয়ে দেখবা না আমাকে হুজুর রেখাও বয়ে রয়েছে। একজন মাত্র দরদি বয়ে রয়েছে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা এখনো পর্যন্ত মৃত্যুর পরে উম্মাতি উম্মাতি বলে কান্দে। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার দরদি নবী আসমানে যায় নাই, আসমানে যায় নাই। এখনো পর্যন্ত রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, উম্মতি হাবলি উম্মতি। বেজানরে এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই মাসমার মধ্যে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো বাবা। একদিন আমি আর তুমিও দুনিয়ায় মোড়ায় থাকবো না। শুনলাম এই সংগঠনের 2টা ছেলে মারা গেছে, মারা গেছে না? হে মোরার সংগঠন, কি সংগঠন নাম কি তোমাগো? মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে। যুবক, যেই যুবক 2টা মারা গেছে, যুবক 2টা তোদের মডেল রেখে গেছে। আমরা চলে যাইতেছি, একই সংগঠনে কাজ করছি, আজকে আমরা চলে যাই, তোরা আসতাস, রেডি হয়ে আসিস। কবর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কবরে যেই যাবে ওই মাটির এত চাপ। পৃথিবীর এমন কোন লোক নাই যদি নেক আমল সাথে না নিয়ে যান, কবর আপনার সাথে খারাপ ভালো ব্যবহার করবে। অতএব চোখের পানি ফেলায় আজকে কানবেন, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, ওয়াজ শুরু করার আগে আমার অনেক বাজানের চোখ ভরা পানি। তাহলে বোঝা গেছে এরা আমার হয়তো মা হারা, হয়তো অনেকের বাপ হারা, হয়তো এই সংগঠনের 2টা যুবক চলে গেছে, হয়তো এই সংগঠনের আত্মীয় স্বজন এখানে আসে। আল্লাহ যারা চলে গেছে ওদেরকে মাফ করে দিও আল্লাহ। যারা একতা যুব সংঘ, যারা এই ওয়াজের আয়োজন করছে, ওরা ইচ্ছা করলে ব্যায়াম পার্টি আনতে পারত, ইচ্ছা করলে এখানে ওরা জেমসরে আনতে পারত, ইচ্ছা করলে আরো বড় বড় কণ্ঠশিল্পী এনে এরা উদ্বোধন করতে পারত। এদের সংগঠনের ভিতরে হয়তো এমনও ছেলে আছে যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, এই জন্য আজকে ওয়াজের আয়োজন করেছে। বাবা ইলিয়াসুর রহমান যে হাদিস শুধু আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চায়, আর আমার আল্লাহ দেখতে চায়, আর কিচ্ছু দেখতে চায় না। বলেন তো আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন এই আয়াতের তাফসিরে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত যেদিন নাজিল হলো, কারণ নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল ফরজ, আপনার আমার পরে নফল, আর নবীদের পরে ছিল ফরজ। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, মা আয়েশা বলেন, এ বেড়াই, খবরদার জাগায় মুতাই দিমু একবারে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কোনারে যারা দাঁড়ায় আছে, কোনায় বসো, একটাও দাঁড়ায় থাকতে পারবো না, বসো। কমিটির ভাইরা বসে পড়ো, এখানে সবাই বসো। তোমাদের চোখের পানি আল্লাহ চায় সংগঠন টিকে থাকবে তোমাদের চোখের পানির বদৌলতে। বসো তো, কেউ পিছনে যাবে না, সব স্টেজের উপরে আসো, নাহলে এখানে সামনে বসো।
তোমরা মাটিতে বসে আল্লাহকে দেখাই দাও, আল্লাহ আমরা ওয়াজ দিয়েছি আমল করার জন্য। আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করো, আমাদের সংগঠনকে টিকায় রাখো। তোমাদের এই সংগঠন একদিন এই দোহারের সবচাইতে গ্রহণযোগ্য একটা সংগঠন হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাও এই দিকে, কোনো দিকে ঘাড় ঘুরানো যাবে না, আর উঠাও যাবে না। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বুখারী শরীফের হাদিস বাবুল নওয়াফিল। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা বলেন, আমি রাত 12টার পরে দেখতেছি আমার স্বামী আমার কম্বলের নিচে নাই, কম্বলের কাছে আমার কোলবালিশ। আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম, কি ব্যাপার, আমার এতিম নবী কই গেল? যাই দেখি ভাতের পানির ডেকসি যেমনি ঘর ঘর আওয়াজ হয়, ঢাকনি লাগায় রাখলে ঘর 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 আওয়াজ হয় না, আমি দেখি আমার নবীর বুকের ভিতরে কান্নার আওয়াজ হইতেছে, জোরে 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 জোরে। এই বেটা, আমার নবী কোনোদিন জাহান্নামে যাবে না, এটা আমার নবী জানতেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী, এটাও নবী জানতেন। তারপরও কেন এত কাঁদছে? মা আয়েশা কান লাগায় শোনে, জানালার কাপড় সরায়। সে আমাদের জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, তোমার বন্ধুর জান্নাতেরই দরকার নাই। হে মোরার বাইরা, যেই মানুষটা এখনো কবরে কান্দে, চতুর্থ হিজরি থেকে যখন বিশ্ব নবীর সামনের দুটা দাঁত ভাঙা হয়, উহুদের মাঠ থেকে আসার পরে আমার নবী কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই। আমার নবী যখনই গোশত চাবাইয়া হাড্ডি দাঁতের নিচে পড়তো সামনে, বাবা নবী আমার গালের মশুরি ধরে বসে থাকতো আর বলতো, সাহাবীরা রে, আমার ভাঙা দাঁত দুইটা আমার গোশত খাইতে দেয় না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণটার আগে চোখ দিয়া 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখায়া দা, ওই কবরে কেমনে রইব, ওই কবরে কেমনে রইব বলে দিলা না তুমি মাওলা, ভালোবাসো ফেলে দিও না। বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আমার নবীর পরে একমাত্র নবী ইউসুফ। নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একবারে ফেকাইসা চায়না সুন্দর, দবদবা সর্ষা। আমার নবী ছিলেন গমের মতো লাল সুন্দর। আমার নবী যখন হাসতেন, এই দাঁতটা মনে হলো মুক্তার দানার মতো জলমল করতেছে। আমার নবী যখন কাঁদতেন, মনে হয়তো ডালিমের রসগুলা তার কওয়া চিপড়ে চিপড়ে যেমনে পরে হেমনে পড়তেছে। মা আয়েশা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন।
তোমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনে কোরআনে মনে করে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সহ তার বান্ধবীরা 40 জন মহিলা ইউসুফরে এক নজর দেখা লেবুর পরিবর্তে চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মহিলাদের সামনে যদি আমার কলিজার টুকরা নবীকে উপস্থিত করা হইতো, ওই চেয়ারে আমার নবী থাকতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। বাজান, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যে আমার নবী এত সুন্দর ছিলেন। আমার ওই এত সুন্দর নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, বাংলাদেশ শহরে রাখবো না। ইন্ডিয়া ওই আকাডা মুদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যেই পুরোহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ, পুরোহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু, ওই বদমাইশ আমার নবীকে বলেছে 11টা বিবাহ করেছিল, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা দেখেছেন। মোদি সাহেবকে বলবো, এই মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জিহাদি বলেছি, আশেকে রাসূল হিসাবে ঢাকা দোহার থেকে, ঢাকা 1 আসন থেকে দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে। শুনলাম ওই পুরোহিতকে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে। যদি পুরোহিতকে আপনারা ছেড়ে দেন, সারা পৃথিবীতে আশেকে রাসূলদের কলিজা আগুন লাগবে। কথা বলে না। আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদগুলো জ্বালায় দেন। আপনারা বাবরি মসজিদ ভাঙলেন, রাম মন্দির আছে এই অজুহাতে। দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতাছেন, এখানে কালী মন্দির আছে। মনে রাখতে হবে, আশেকে রাসূলদের কলিজায় যদি আগুন লাগানো হয়, সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। দোহারের মুসলমান রাজি আসো না নাই? ওই পুরোহিতের বিরুদ্ধে যদি কখনো উলামা একরাম ডাক দেয়, বুকের তাজা রক্ত রেডি রাখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আসো? আল্লাহকে দোয়া তো দেখায় দাও। বাবা, যারা তাকবীরটা দিচ্ছেন না, সাক্ষী রেখে গেলাম, এই জবান একদিন আপনার পক্ষে কথা বলবে। আর যদি তাকবীরটা না দিয়ে থাকেন না, এই জবান আপনার ব্যালেন্সের বাইরে চলে যাবে, কন্ট্রোলের বাইরে আপনার পক্ষে কথা বলবে না। কারণ কি জানেন? আমার নবীর পক্ষে যারা স্লোগান দেয়, এই মানুষগুলো আসল মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের সন্তান, রাসূলের প্রেম যদি একটা মানুষের প্রেম অন্তত সাহাবীদের মতো হয়, সাহাবীদের মতো না হোক ওলিদের মতো হয়, ওই মানুষটা সাহাবীদের সাথে জান্নাতে যাবে। নবী জিহাদের ডাক দিলেন, 311 জন নিয়ে রওনা দিবেন। মারহাবা বলেন। নবী আমার বলে দিলেন, আজকে আমি জিহাদের জন্য ডাক দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি নবীকেও বলা হয় নাই কবরে যাওয়ার পর আপনারা রিজিক দিব, কিন্তু শহীদ যারা হবে দিন কায়েমের জন্য আল্লাহ তাদেরকে কবরে খাবারের ব্যবস্থা করবে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রব তোমারে কবরে খাবার দিবে। কষ্ট হবে, হ্যাঁ? একটা এতে তাফসীর করে বিদায় দেয় না। ওই মরণটা মরতে চাই, যেই মরণ বললে টেনশন নাই। এই ডায়লগ আমার না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের ডায়লগ। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনি বিদেশ যাবেন, ইংল্যান্ডে যাবেন, ভিসা পাসপোর্ট সব ওকে, এয়ারপোর্টে যাবেন, আপনারে সালাম দিয়ে বলবে আসেন স্যার, রিসিভ করি। যদি একটু ট্রাবল থাকে, স্যার ওই ছোট ঘরে যান, আপনারে
এত পরিমাণ চেক করবে, ল্যান্ডা করে, শীত করে, বুট করে, কাজ করে, দেখবে গরম ডিম কোনোদিন দিছিনি আপনারে। কতক্ষণ না কেন এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আমি বলি নাই ইংল্যান্ডে যাওয়ার আগে, কারণ আমি গেছি, আমি জানি ইংল্যান্ডে যাওয়ার আগে আপনার একটা কোন রকম ডিসপুট থাকলে আপনার এয়ারপোর্টে রিসিভ করবে না, আপনার ওখান থেকে ব্যাক করে দিবে। ইউ গো ব্যাক, আপনার নিজের কান্ট্রি ভালো আছে ওখানে যান, আপনার ঢুকতে দিবেন না। মনে রাখবেন, এটা যদি দুনিয়ার একটা পাসপোর্ট একটা দেশের অবস্থা এটা হয়, কবরের অবস্থা কি? কথা বলেন না কেন? এই বাজান ভালো করে বুঝেন, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে ভিসা পাসপোর্টে কোনো টেনশন নাই, যাবো আর ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। খালি যাব, যাওয়ার সাথে আওয়াজ আসবে কবর থেকে, আমার বাপের কথা না, ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। কোনো টেনশন করবি না, ওর ভিসা পাসপোর্ট সব ওকে, আর সব ঠিক আছে, ওর কোনো ডিসপুট নেই, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই, ও সারাটা জীবন নবীর ইশক নিয়ে চলছে, আমার আল্লাহকে ভয় পাইছে। এই মাঘ মাসে শীতের মধ্যে, পৌষ মাসে শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু কইরা মৌরা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ছে। ওর আবার টেনশন কিসের? দে ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে একটা বিছানা বিছিয়ে দে। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা জানলা করে দে। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দে। ও কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকুক। আল্লাহু আকবার, জোরে বলতে বলেন। ওই মরণটা মরতে চান না? ইনশাআল্লাহ বলেন তো। নবী আমার বললেন ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই। সাহাবীরা কে কে রাজি আছো? সাহাবীর এক বাক্যে মহিলা পুরুষ, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। উলামা একরাম আপনারা জানেন, পর্দার আয়াত তখনও নাযিল হয় নাই। এক বাক্যে মহিলা পুরুষ লাফ দিয়ে মসজিদের কর্নারের থেকে মহিলার আওয়াজ দিছে, ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে কবরে করে টেনশন নেই। বলেন সেই মরণটা কোথায় যে মরতে হবে? বিশ্বনবী বললেন বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার যেতে হবে। মহিলারা বললেন আমাদের যাওয়ার অনুমতি আছে কিনা? বিশ্বনবী বললেন আমার জীবনের প্রথম রমজান আর প্রথম যুদ্ধ, মহিলাদের অনুমতি নাই, শুধু পুরুষরাই যাবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, 15 মিনিট কথা কম। সারা রাত টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা এটা। আপনি যে সারা রাত কইছেন আপনিও থাকবেন না, এটা আমি জানি, কথা ঠিক না বেঠিক? যেগুলো কয় সারা রাত পরই মোতায় ধরে আগে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। বিশ্বনবীর জবান থেকে বললেন ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মরণে যাওয়ার লেগে কোথায় যেতে হবে? বিশ্বনবী বললেন ওই মরণে যাওয়ার জন্য বদরে যেতে হবে। এখান থেকে 165 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রোজা রাইখা যাইতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, আপনি ভাবতেছেন বানাই কইতেছি। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ حَرْفِ إِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। আপনি যখন সকালবেলা বিবিদের কাছ থেকে বিদায় লইয়া ঘুমান খাই যে ওনারে কুতু কুতু দেন, বাবাকে আমি দেখি না। এই চোখটা মিয়া 17-26 বছর ওয়াজ করি ঠিকই, জুই যুগ পার হয়ে গেছে, কিন্তু চোখটা এখনো 14 বছরে বলার মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কিল্লিগা এই বক্তাদের চোখ, আলেম ওলামার চোখ এত তাড়াতাড়িতে নষ্ট, এত দেরিতে কেন জানেন? আমরা তো ফেসবুকের ভিতরে খেলি না, কতক্ষণ না কেন?
ফেসবুকে তো নাজায়েজ জিনিস দেখি নাই চোখ দিয়া। একজন ইমামও দেখে না। এই মুসলমানে বলে আর তোমার পোলা দাম রাডা, বিল্ডিং তো কইরা দিছো, পোলার আলাদা রুম দিছো, ও খেতার মধ্যে বইয়া মারে। ওই যে ইউটিউবে যা দেখছো আজকেও দেখাইলাম। কথা কও না কেন? এই বুড়া, তুমি তো মসজিদে যাও সবার আগে, তোমার পোলারে এনেছো, একদিন ডাক দিছো? ওই দাম রাডা যে খারায় মতে একদিনে কইছে বইয়া মুতিস, তুমি আবার হুজুর গো বকো। কথা কর না কেন? এই এমনও বুড়া এখানে আছে, আসরের নামাজ পড়া মসজিদে বহে 1000 দানার তসবিহ লইয়া, ওই 1000 দানা ঠেলে আর কয় ইমাম সাহেব কই গেল, আজানের 2 মিনিট আছে। আরে বেটা মনে হয় রাইবট পড়াই দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুয়াজ্জিনটা দেই না গো, এগুলো কই গেছে রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কর না কেন? এমন আল্লাহর ওলি আছে না হেনে বুড়াটা? আপনি খোদা আল্লাহর কসম করে বললাম, মাসলাই হুজুর কই গেছে জিগাইন মিলা আর আমুনা মুরা, এটা আমি জানি। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, শোনেন, যে ইমামের পিছনে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত বদনাম কইলেন, মাগরিবের ইক্তেদা ওই ইমামের পিছনে করা হারাম হারাম হারাম। বুড়া, ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়া জায়েজ নাই, আপনি একা নামাজ পড়বেন, আপনার নামাজ গোল্লায় গেছে। এই জন্য কোন ইমামের বদনাম বলবেন না, কোন আলেমের বদনাম বলবেন, আল্লাহু আকবার বলতে পারেন না। এমন লোক আছে বল লাগে একটা দিনও পারে না। বউরে কয় তুই নারীসা যাবি না, বউ কয় তুই যৌবনকালে বহুত জ্বালাইছো, তোরে বালিশ চাইপে মারবো, কিন্তু বুড়ার বুড়ে এখন কথা কবি না, আমার সাইডটা পোলা ইটালিতে। কথা কর না কেন? টাকার চাবি আমার কাছে, বুড়ি খেতার মধ্যে তোমারে ঘুষায়। বল লাগে পারে না, হে পারে মসজিদের ইমামের লোক, পারে মাদ্রাসার হুজুরের লাগে। কথা কর না কেন? আইয়া ইমামে বকা দেয়, কি মারে তুলে বকা দেয়। হে আছে না নাই? আপনাকে পাও দূরে ধরে বলে দিয়ে যায়, ইমামরা খুশি হইতেছে আর বুড়া গুলা গুড়া কিরমিতে কামড়াইতেছে। জেল লেগে কে আনছি না আমাকে কচু দিতে, কচু না তোমার জান্নাতের চাবি দিতেছি বুড়া। কথা কও না কেন? মসজিদের সভাপতি সকালবেলা ইমামের চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি জোড়া দেয়। কথা কর না কেন? আপনি কি জানেন এই ইলিয়াস রহমান জিহাদির মতো এই মুক্তির বানাইতো আর বাপের ঘাম ছুটে গেছে। আমারে আমার বাপে গোপালগঞ্জের বাইন দিয়েছে সিএল দিয়া। আজকে বুক ফুলে কথা বলি বেড়া, বুক ফুলে কথা বলি। এই কথা বলার পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি, আমার মায়ের অবদান বেশি। আমার বাপকে জিজ্ঞেস করে আমার আলেম বানাইতে আমার বাপের কতগুলা ঘাম বের হয়েছে। সকালবেলা আব্বা বাইন্দা ধুইছে, আমি রাত্রে পালাই আয়া করছি, আইয়া ঘরেও যাই নাই। ওই যে আগে তো আমাকে মা চাষিরা জাল দিত কি দিয়ে, নাড়া দিয়ে না? হে কথা কইও না, তোমার মা ওনার বউরে এখানে গ্যাসের বোতল কিনা দিয়েছেন, গ্যাস সিলিন্ডার খাইয়ে খাইয়ে হয়েছে, ভাবতেছে ভুলে গেছে নাড়ার কথা। কথা কর না কেন? এই বিলেট থেকে নাড়া উড়াই আমার ওই চান্দু চাষা পালা দিয়ে থুয়ে দিছে, চাষি উড়ে উড়ে ধান জাল দিছে। রাত 3টার সময় আমার মা, আপনার মা ওইটা ধান জাল দিয়া রোদ্রে শুকাইয়া বাড়া বাইন্দা তোমার আমারে খাওয়ান দিছে। সেখানে গ্যাসের পরে খাওয়ান লাগে না। আর এখন আমার বউরে গ্যাস সিলিন্ডার কিনে দিছি, ওই খাইয়া খাই আমার পেট এখন গ্যাস সিলিন্ডার। কথা কর না কেন? আমার আব্বা পাইন দেখতে হয়েছে সকালবেলা আল্লাহরে সাক্ষী রেখে কই, হুজুর আমি রাত ওই যে মাদ্রাসা পালায় পড়ছি, হুজুরকে চোখ ফাঁকি দিয়ে নামাজের নাচ যখন ছুটি দিছে আয়া পড়ছি। আইয়া সারাদিন কিছু খাই নাই, খেরে মাছার নিচে ওই কুডের মধ্যে হইয়া রয়েছে। একদিন পরে বাইরে এসি, ওই নাড়ার ভিতর থেকে একদিন পরে বাইরে এসি। আব্বা ধৈরে এমন মাইট দিছে, মারতে মারতে পায়খানা প্রস্রাব বাইর করে দিছে। এরপরে আমি ইলিয়াস রহমান জিহাদিকে আব্বা আমার বাড়ির থেকে 60 কিলোমিটার দূরে দিয়েছে, যেন আমি আর আসতে না পারি। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, কও তোমরা সেই ইলিয়াস আমি। আমার আব্বা জানে আমার আলেম বানাইতে আমার বাপের কত কষ্ট হয়েছে। এই হুজুরের বাপ জানে তার আলেম বানাইতে কত কষ্ট হয়েছে। ওই হুজুরের বাপ জানে একজন আলেমরে বানাইতে কত কষ্ট হয়েছে। তুমি যে দাম করে একটা আলেমরে বকা দাও, জানা আল্লাহ একটা পোলারে আলেম বানায় দেখো। গিরার আডা আডা থাকবে না, ও হু গাইয়াস।
কথা কন না কেন? তাহলে বলেন কোন আলেমরে বকা দেব না? বলেন 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 বলেন। আজকে শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে। গোড়া হাত দিয়ে খবর লয়ে দেখেন আপনি, যদি কোনোদিন শেখ হাসিনা স্বপ্ন তো দেখতে চাইব, সম্ভব তো না। যদি কোনোদিন আসে, আমার বিশ্বাস কোনোদিন আলেমদের সাথে আর বেয়াদবি করবে না। তারপরে বলা যায় না, যে জাতের যা সেই জবর যা। কথা কন না কেন? ভালো করে মনে রাখবেন, আলেমকে ভালোবাসে কে? আরো জোরে। এ চাচা মুখ খোলেন, আপনার তো মুখ খোলেনি না। আলহামদুলিল্লাহ বলেন তো। আলেমরে ভালোবাসা দাওয়াত খাওয়াইয়া খোটা দিবেন না। অকুন্না নাখুযু মাআল খাইজিন, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছে, কেউরে দাওয়াত খাওয়াইয়া খোটা দিবি, তোর খাবার আমি তুলে নিব। কথা কন না কেন? যদি কোন আমার ব্যাংকে টাকা আছে, আমার খাবার আবার কেমনে নেবে? আমি তো বাজার করবো আর খাবো না। চাচা বাজার করবেন ঠিকই, ডাক্তার বলে দিবে পাতলা 3টা রুটি, গরুর গোশ খাবি, পরের দিন মেগুলা হসপিটালে ভর্তি হবি। 1 প্লেট বিরিয়ানি খাবি, পেট গ্যাস সিলিন্ডার হয়ে যাবে। তোর পিছনের হাওয়ার জ্বালায় ঘরে কেউ থাকতে পারবে না। ঠিকই বাজার করবি, তোর কপাল হইব না। কথা কর না কেন? হ্যাঁ, মনে রাখবেন, খাওয়াইয়া খোটা দিবেন না, সারা জীবন একরকম খাইয়া যেতে পারবেন ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে না? অজ্ঞতা তামার কিছে। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, খাওয়াইয়া কোনোদিন খোটা দিবেন না। ডাইরেক্ট কোরআন শরীফের কথা বলেন, ইনশাল্লাহ দিবেন না তো? কোনোদিন দিবেন না তো? আর এই খোটাটা বেশি দেয় মহিলা, লেডিসের গোষ্ঠী। স্বামীরা বিদেশ থেকে আসে, 2টা তসবিহ আর আতর দিয়ে চলো, স্বাস্থ্য সাহরি রে, ওই যে দিয়ে চলো না, আমার স্বামী দিয়ে চলো না তোরে, এবার আইরে তোর দিমু, তোর দিমু, তোর দিমু। বাবা, তোর স্বামী ফেরত আয় কি নাই চিন্তা কর। কথা কর না কেন? তোর স্বামী দেখতে একেট আসে কিনা তাই দেখ, গৌরব দেখাইস না। কথা বলেন না কেন? এবার আমার দিক তাকান। রেডি? এটা ঘুমটা বাংলাম আর কি। বলেন তো, এই জমিনের মালিককে? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো, আমি শুনছি পুরুষের সাথে মহিলা, লেডিসের গোষ্ঠী বেশি হয়েছে। আর এই যে এখানে ডায়কম, জোনকি, মেগুলা, নারিশা, মকসিদপুর, অল দোহার থানার মধ্যে সবচেয়ে আমার ভাইরা প্রবাসী। রক্ত পানি করা পয়সা দিয়ে বিল্ডিং করছে, এত সুন্দর সুন্দর। বউর লেগে সুন্দর একটা আইফোন পাঠাইছে 1,20,000 টাকা দিয়া। বাবা, আমার ভাবি সাপ স্বামীর লাগে 1 মিনিট ইমুতে হোয়াটসঅ্যাপে কথা কইতে সময় নাই, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারতে তার সময় হয়। কথা কন না কেন? ওরে বাবা, পোলা পাঁচি তো এ পড়তেছে কে? ও ভাবতেছে আমার মা তো এই কামি করে। কথা কন না কেন? এ ভাবি, এ মা, ও শাশি, ভালো করে বুঝে যাও, খালি পুরুষের ওয়াজ হইব না, মহিলাকেও কিছু হইব। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার এই 26 বছর বক্তৃতার জীবনে 14টা কান্ট্রি আল্লাহ সফর করেছে। আল্লাহ আমাকে নিয়েছেন সেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব। তো পাসপোর্ট দিয়ে বলতে পারবো কতবার গেছি। সৌদি আরবের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আল্লাহ আমাকে নেন নাই। ইন্ডিয়া কতবার গেছি পাসপোর্ট দিয়ে বলতে পারবো। নেপাল, ভুটান, তারপরে লন্ডন, কানাডা, আল্লাহ আমাকে নিয়েছেন। শুধু ইটালি আর আমেরিকা বাকি। এই মুসলমানের পোলা ইউরোপ কান্ট্রির বহুত দেশ আল্লাহ আমাকে নিয়েছেন, সফর করেছে। আমি দেখেছি সবচেয়ে বেশি নিম্ন শ্রেণীর কাজ করে আবার বাংলাদেশি কলিজার টুকরো বাইরে। কারণ এরা সাইজে ছোট, শক্তির দিক দিয়ে কম, এগো ভারী কোনো কাজ দেয় না, কিন্তু এদের বুদ্ধি বেশি। আমার বাংলাদেশি কলিজার প্রবাসীদের বুদ্ধি বেশি, কিন্তু তারপর এদেরকে নিম্ন শ্রেণীর কাজ দেয়। আমার ভাবিরা, আমার মায়েরা যদি জানতো এরা কত কষ্ট করে টাকা বাড়ায়, জীবনে তাদের একটা টাকা খারাপ রাস্তায় খরচ করতো না। 58 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে কুয়েত, কাতার দেখছি একটা ঝাড়ু লয়ে দাঁড়ায় থাকে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরবো, মা, স্বামীর কষ্টের টাকা কোনোদিনও খারাপ রাস্তায় খরচ করেন না।
আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে মনে থাকবে আজকে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহু আকবার জোরে কান, মরণটা হইতে পারে ওইরকম মরণ। بل أحياء ولكن لا تشعرون। সাহাবীরা চলো যাই, সকালবেলা আমার বিবিদের কাছ থেকে আমি বিদায় নিছি, চলো। আবু বকর, আমি যে তোমার ফিতা দিছিলাম কয়জন হয়েছে? হুজুর 311 জন হয়ে গেছে। মাইকেলা সাওয়ান বাড়াও। আমি যখন চিৎকার দিই মগায় কমায়, গলাডারে খাইব। এখন মারহাবা বলেন, তাকান এদিকে। এই টন ব্যাস বাড়াও, মাস্টার হালকা বাড়াও, কুমলে তোরে খাইছি আজকে। তোর মাইক ভালো, কিনলে গে তুই 2 নম্বরে করতেছস। এই আবার কমাই দিছে। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। এই জমিনের মালিককে আবু বকর কয়জনের লিস্টি করছো? হুজুর 311 জন হয়ে গেছে। নবী আমার মুস্কি হাইসা দিয়ে কয়, আমি তো ভাবিও নাই যে 311 জন হইব। কেবল আমি 1.5 বছর মদিনায় আইলাম, আমি তো ভাবি নাই যে এত সাহাবী আমার সাথে এই 165 কিলোমিটার রাস্তা রোজা থেকে হাইটে যেয়ে যুদ্ধ করব। জোরে 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 নবী আমার মুস্কে হাইসা দিছে, মনে হচ্ছে পূর্ণিমার 4টা বাইরে গেছে। আবু বকর বলি, আরে রাসূলুল্লাহ, আমি না কইছিলাম সকালবেলা যে নবী কেউ না গেল ওই আবু বকর যাইব। ওমর না আপনারে কইছিলাম আমরা 2 শ্বশুর না কইছিলাম কেউ না গেল আমরা 2 শ্বশুর যাব। আলী না কইছিল কেউ না গেল আমি আপনার সামনে থাকব, যেদিক দিয়ে তরবারি আঘাত আসবে আমি পিঠ পাতাই দিব। 3 জন তো আছি। উসমান গনি আপনার 2টা মাইয়ার জামাই, এত টেনশন করে আমরা 4 জন যাব। 4 জন আপনার সাইড দিকে থাকবো, 2 জন সামনে পিছে, 2 জন ডাইনে বামে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। এত বড় দামি কথা শুনে, আরে কি বান্ধব নবী আমার, আরে আমার কলিজার নবী রে, আর সাহাবাইরা কেমন মরণটা চাইছে রে। আমরা 4 জন আপনার 4 পাশে থাকবো, নবী জীবন দিত আপনার লেগে দিব। ওই মরণটা মরতে চাইছে, যেই মরণ মরলে কবরে করে টেনশন নেই। আপনি না কইছেন ওই মরণ মরলে টেনশন নাই, টেনশন কিসের? নবী আমার বলে, আবু বকর চলেন যাই। আপনারা জানেন মসজিদে নববী থেকে 7.5 কিলোমিটার দূর একটা জায়গার নাম মসজিদে জুলহুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনার থেকে এহরাম বাঁধে। যেরকম মারহাবা। এই জুলহুলাইফা মসজিদটা ডাইন পাশে রাইখা বাম দিক দিয়ে বদরে যেতে হয়। এই যে মাথায় যে চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কেটে আইছি। মক্কা মদিনা যাইতে মন চায় না? চায়, যাবেন? তবে আল্লাহরে কোন আল্লাহ, এই যে ওয়াজ শুনি হুজুরদের মুখে, এত হাদিস শুনি, আলেম ওলামারা জুমায় কয়, ওয়াজে কয়, একটা দিন ওই দেশটা দেখাবান আল্লাহ। আল্লাহর আজকে বুঝে এখন আমি কসম করে বললাম, এই মৌরার যুবকগুলা অবশ্যই তুমি যাইতে পারবা কলিজা, বিশেষ করে একতার যুব সংঘর যুবকরা যাইতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এদেরকে একবার হলো যাওয়ার তৌফিক দান করো। বাসানরাই মসজিদে জুলহুলাইফার এখানে একটা কূপ আছে বাবা। এখানে হাজীদেরকে বাম পাশে রাইখা ডাইন পাশে ইহরামের বান্ধনের জায়গা রাখা হয়। এইখানে বসে আমার নবী বলতেছে, আবু বকর রে, 311 জনের নাম ঠিক আছে কিনা দেখো। এখান থেকে আমাদের সফর শুরু হবে, কারণ এই জায়গার পরেই হলো মদিনার বাহিরে। কারণ এই জুলহুলাইফা থেকে 1 কদম সামনে গেলে আর আপনার হজ হবে না। এবার এখান থেকে মদিনার বাহির শুরু। নবী আমার বললেন, আমরা এখন আরেক থানার মধ্যে পড়িয়া যাব, গণনা করে দেখো তো সাহাবীরা ঠিক মতো আছে কিনা। আব্দুর রহমান বিন আওফ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উসমান ইবনে আফফান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু সাঈদ খুদরি, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুআজ বিন জাবাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জুবাইর বিন আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 8 নম্বরে আলী, লাব্বাইক। উসমান, লাব্বাইক। আলী, লাব্বাইক।
গুনতে গুনতে 311 জন হওয়ার পরে নবী বললেন, যাদেরকে আমরা নাম ডাক দিলাম এরপরে বেশি কেউ আছেন নাকি, বেশি বেশি লাগে যেন কেমন। নবী তো জানে কারা 2 জন আইছে, মারহাবা বললেন না? বাজান এখন চোখের পানি ছেড়ে দেবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? ওই জায়গাটা না দেখায় আমার ইমাম ভাইদেরকে আল্লাহ কবরে নিবে না, যদি ওই মদিনার প্রেম আপনার থাকে। কথা ঠিক না বে ঠিক?